হ্যালো ভাই বাদারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের জন্য আজকে সেরা একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা যাকে জাতি ফোন নামেও চিনো, সেটা হচ্ছে রেডমি নোট 40। সেই ফোনটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রেডমি নোট 14 দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যদিও 6128 যার দাম হচ্ছে 20,999 টাকা এবং 8256 যার দাম হচ্ছে 23,999 টাকা। আমরা প্রথমে এই ফোনটার আনবক্সিং করব এবং আমরা এই আনবক্সিং করার সময় এরকম একটা বক্স পেয়ে যাবেন এবং বক্সটা খোলার জন্য অবশ্যই একটি কাটার লাগবে। কাটার দিয়ে আমরা এই বক্সটার পুরো সাইডগুলো খুলে নিব। খোলার পর আস্তে করে উপরে কাগজটা সরিয়ে দিই। ভিতরে আমরা কিছু এই মোবাইলটা এবং কিছু চার্জারটা পেয়ে যাবো। এটা হচ্ছে একটা ম্যানুয়ালের ভিতরে একটা সেফটি পিন, মানে সিম খোলার জন্য এগুলো হচ্ছে ম্যানুয়াল। আর এটা হচ্ছে কেসিং এটা হচ্ছে সেই মোবাইল রেডমি নোট। ফোনটা সর্বপ্রথম ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেল, যা 1.78 ওয়াইড অ্যাঙ্গেল, এবং প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়েছেন 2 মেগাপিক্সেল। আমি এখানে মিসিং হিসেবে পাচ্ছি আল্ট্রাওয়াইড শুটারটা, এটা দেওয়ার যদিও দরকার ছিল। আর এখানে ইমেজ রেজলিউশন হিসেবে পেয়ে যাচ্ছেন হচ্ছে 12,000x9,000 পিক্সেল। ভিডিও রেকর্ডিং ফুল এইচডি প্লাস এবং এইচডি প্লাস। ভিডিও রেকর্ডিংটা তেমন আহামরি ভালো করে না। যদি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি এমোলেড, যা হচ্ছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস এবং যার ব্রাইটনেস হচ্ছে কি 1800 নিটস 120 হার্টজ। আসলে যদি আপনি ব্রাইটনেস সেটার কথা বলেন তাহলে ইনডোর আউটডোর কোনো সমস্যা হবে না, যদিও তবু এখন বর্তমান সময়ে আরও বেশি আমরা ব্রাইটনেস দেখতে পাই যদি বর্তমান লঞ্চ হওয়া ফোনগুলোতে। তবে ঠিকঠাকই আছে। আপনি ডিসপ্লে কোয়ালিটি যদি বলেন একদম পারফেক্ট আছে। আপনি এখানে কোনো আর যদি এই ফোনটার আমরা প্রসেসর কথা বলি তাহলে প্রসেসর হিসেবে যাচ্ছেন মিডিয়াটেক হিলিও G99 আলট্রা, যার আর্কিটেকচারে বিল্ড করানো হয়েছে 64 বিট 6 ন্যানোমিটার। পারফরমেন্স দিক দিয়ে আপনি হেভি গেমিং তো করতে পারছেন না, মোটামুটি গেমিং খেলতে পারবেন। পাবজিটা খুব কম চলবে, তবে চলবে না এমন না, চলবে। তবে ফ্রি ফায়ারটা বেস্ট চালানো চলবে বেশি, ফ্রি ফায়ারটা। তো এই ফোনটা যদি আমরা ব্যাটারির কথা বলি তাহলে লিথিয়াম পলিমার দিয়ে ব্যাটারিটা তৈরি। ব্যাটারি আপনার 5500 mAh ব্যাটারি, যা 33 ওয়াটের চার্জার। যে 33 ওয়াটের চার্জারটা আরেকটু আপগ্রেড করা দরকার ছিল, চার্জারটা খুবই কম হয়ে গেছে। তো ব্যাকআপ হিসাবে আপনি একদিন অনায়াসে পেয়ে যাবেন, এটা স্বাভাবিক। যদি হেভি ইউজার হন তবুও আপনি একদিন ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এই ফোনটার যে সব দিক দিয়ে বিবেচনা করেন তাহলে ঠিকঠাকই আছে এই প্রাইস পয়েন্টে এসে। তো